হ্যাঁ, তরুণী মেয়েদের হঠাৎ আসা আবেগ হঠাৎ চলে যায়। আবেগকে বাতাস না দিলেই হলো। আবেগ বায়বীয় ব্যাপার, বাতাস পেলেই তা বাড়ে, অন্য কিছুতে বাড়ে না। আপনি দেখেন, এই অসভ্য লোকটা হুমায়ুন আহমেদ, যাকে বাঙালি সোসাইটি অনেক গ্লোরিফাই করছে, আমি জানি না কেন। বাঙালির আসলে টেস্টে সমস্যা, বা হয়তো আমার সাথে হয়তো যায় না গতানুগতিক বাঙালির চিন্তাধারা, সেজন্য হয়তো আমার কাছে হুমায়ুন আহমেদকে এইটা মনে হয়। আর হুমায়ুন আহমেদের নাটক ছাড়া যত লেখা টেখা আছে এগুলা মোস্ট অফ ইট আমার কাছে জাগা। তো যেটা বলছিলাম, এই যে টিনেজ মেয়ে, তরুণীদের যে নিয়ে, অল্প বয়সে মেয়েদেরকে নিয়ে হুমায়ুন আহমেদ যে ফালতু এবং মাইসোজাইনিস্টিক একটা ডিগ্রেডিং ওয়েতে একটা উক্তি সাজাইছে যে মেয়েদের আবেগ বাতাসের মতো আসে, ঠাস করে আসে, ঠাস করে চলে যায়, আবার এটাকে বাতাস না দিলেই হইল। এটাও গার্ল টু গার্ল ভ্যারি করে। হুমায়ুন আহমেদ হয়তো জানে না বা জানতো না, বা হয়তো তার চিন্তাভাবনা বিজ্ঞান মনস্ক ছিল না বলে হুমায়ুন আহমেদ মেয়েদেরকে একটা সার্টেন অ্যাঙ্গেল থেকে দেখত, যেন এই সমস্ত উৎক অনুভূতিগুলা শুধু তরুণী মেয়েদের মধ্যেই থাকে। উৎক অনুভূতিগুলা যেগুলা হঠাৎ করে চেঞ্জ হয়ে যায়, সেগুলা তরুণ কিশোর বয়সের ছেলের মধ্যে থাকে না। আমরা তো হর হামেশাই দেখি যে কিশোর বয়সের পোলারা বা টিনেজ বয়েজ যেটা ইংলিশে বলা হয়, তাদের কীরকম কী পরিমাণে উইমজিক্যাল নেচার থাকে। এটা করতে চায়, ওইটা করতে চায়, এটার মন চেঞ্জ হয়ে যায়, ওদিকে মন চলে যায়। এটা কি মেয়েতে সীমাবদ্ধ? এটা নো। হুমায়ুন আহমেদ ওয়াজ আ পিওর মাইসোজিনিস্ট, আ ওমেন হেটার, এবং সে মেয়েদেরকে একটা পেট্রিয়ার্কাল লেন্স থেকে দেখত। মেয়েদেরকে মানুষ, প্রপার হিউম্যান বিইং হিসাবে যদি হুমায়ুন আহমেদ তার লাইফ টাইমে বুঝতো, সে কখনো বাচ্চা মেয়েদেরকে নিয়ে এই ধরনের কোটেশন লিখত না। সো এই যে কোটেশনটা, বাচ্চা মেয়েদের আবেগ আসে হুট কইরা, আবেগ জায়গা হুট কইরা, এটারে বাতাস না দিলেই হলো, মানে এটারে প্রশ্রয় না দিলেই হলো, মানে কে প্রশ্রয় দিবে? একটা বাচ্চা মেয়ের, একটা অল্প বয়সী মেয়ে, বারন্ত মেয়ে, যে শিশু থেকে বড় হচ্ছে, অ্যাডাল্টহুডের দিকে যাচ্ছে, তার তো মানে গ্রোয়িং আপের প্রসেসটাই ওরকম। ওটাকে বাতাস যারা দেয়ার তারা দেবে, যেমন যা তার বাবা মা, যদি বাবা মা ভালো হয়, যেমন তার শুভাকাঙ্ক্ষীরা। এলাকার কোনো পোলা যে তার সাথে প্রেম করে, ওই পোলা তার আবেগে বাতাস না দিলেও চলবে। তার জীবনে যেই সমস্ত ব্যক্তি মুখ্য, সেই সমস্ত ব্যক্তি ওই ছোট মেয়েটার বড় হওয়ার সময় যদি তার আবেগকে, সেটা বাতাস দিয়ে উড়ে যাওয়া আবেগ হোক, আর সেটা পিলারের মতো শক্ত আবেগই হোক যেটা উড়ে যায় না, সেইটাকে যদি সমর্থন করে এবং বুঝে তার অভিভাবকরা এবং তার শুভাকাঙ্ক্ষীরা, এইটুকুই একটা কিশোরী মেয়ের জন্য বা একটা বাড়ন্ত মেয়ের জন্য যথেষ্ট।